সম্মানিত আশিকের রাসূলরা, এমন একটা ফিতনার যুগে মহান রব্বুল আলামিন দয়া করে আমাকে পাঠিয়েছেন যে ফিতনায় মুসলমানকে হত্যা করছে। মুসলমানদের চরিত্র দেখলে, অবস্থা দেখলে বড় দুঃখ লাগে। এই ফিতনার যুগে রাসূলের আদর্শ তুলে ধরা কত কঠিন আপনাদের জানার বাকি নেই। সম্মানিত আশিকের রাসূলেরা, আজকের দিনে আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে আমাকে সাহায্য করেন, আমি যেন রাসূলের আদর্শ দিয়ে বাংলার মানুষকে আদর্শ চরিত্রের অধিকারী করতে পারি। আসলে যার চরিত্র নাই তার কোনো ধর্ম নেই। বাংলার মানুষ ধর্মবিরু সত্যি, কিন্তু চরিত্র বলতে কিছুই নেই। এই ধর্মবিরুর মূল্য কি? বাংলার মানুষ ধর্মকে ভালোবাসে, কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারে না। সুতরাং এই সরল মনা মানুষগুলাকে আমাদের রাসূলের প্রেমে উৎসাহিত করে আশিকে রাসূল বানাইতে হবে। একমাত্র রাসূলকে ভালোবাসলেই, রাসূলের প্রেমে আমাদের হৃদয়ের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আমরা আশিকে রাসূল হইতে পারব। বর্বর আরব জাতিকে রাসূলকে ভালোবেসে সাহাবীর মর্তবা পেয়েছিলেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে প্রকাশ্যভাবে নবুয়ত লাভ করেছিলেন। 52 বছর বয়সে তিনি মেরাজ গিয়েছিলেন। মেরাজ যাওয়ার পরে নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, জাকাতের বিধান, ইসলামের বিভিন্ন বিধান এসেছে, সত্য নয় কি? এই 12 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর জাতিকে কি শিক্ষা দিয়েছিলেন? 12 বছর যারা রাসূলের সংস্পর্শে গিয়েছে তারা তো নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই। তাহলে তারা কি পাইল রাসূলের কাছে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর মানুষকে চরিত্রবান করেছিলেন, মুমিন বানাইছিলেন, ইমানদার করেছিলেন। আমরা মুসলমান, কিন্তু মুমিন হইতে পারি নাই। মুমিন হওয়ার জন্য শর্ত, যিনি মুমিন তার সংস্পর্শে যেতে হয়।